5 মিনিটের মাদ্রাসা কোরআন ও হাদিসের আলোকে ইসলামের ইতিহাস। আসহাবুল কারিয়া বস্তিবাসীরা সম্পর্কে আমরা তাদের ইতিহাস শুনব। সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জ্ঞান অর্জনের জন্য এক বস্তিবাসীর বর্ণনা করেছেন। ওদের মধ্য থেকে শিরিক, কুফর, অনিষ্ট ও বিড়ম্বনা দূর করা এবং তাদের হেদায়েত ও পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা প্রথমে 2জন পয়গম্বরকে পাঠালেন, কিন্তু বস্তিবাসীরা তাদের মানল না এবং তাদের আহ্বানকে প্রত্যাখ্যান করল। আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে তাদের সঙ্গী করে দিলেন। 3জন পয়গম্বরই ওখানকার বাসিন্দাদের নিশ্চয়তা দিয়ে বললেন যে এরা আল্লাহর পয়গম্বর ও রাসূল, কিন্তু এতদ সত্ত্বেও তারা মানল না, বিদ্রুপ করতে লাগলো এবং প্রাণে মেরে ফেলার ধমকি দেওয়া শুরু করলো। এরকম অবস্থায় বস্তির এক প্রান্তে অবস্থানকারী একজন নেক ব্যক্তি এসে বলল, হে আমার জাতির লোকেরা, আল্লাহর ওই পয়গম্বরদের কথা শোনো যারা তোমাদের সত্যের পথ দেখাচ্ছেন, আর আমি তো ওই এক স্রষ্টা ও মালিকের ইবাদত করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং মৃত্যুর পর তারই দিকে ফিরে যেতে হবে। কিন্তু তার কথা মানার পরিবর্তে রাগে অগ্নিশর্মা হয়ে তার জাতির লোকেরা তাকে শহীদ করে ফেলল। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা ওই নেক ব্যক্তিকে তার ঈমানী সাহসিকতা এবং পয়গম্বরদের মেনে নেওয়ার কারণে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। তিনি ওই পবিত্র জায়গা দেখে বলতে লাগলেন, হায় যদি আমার জাতির লোকেরা আল্লাহ প্রদত্ত এই নিয়ামতকে দেখতে পেত। মোট কথা, যখন ওই জাতির লোকেরা ওই পয়গম্বরদের অবাধ্যতা করেছে এবং অত্যাচার উৎপীড়নের সীমা অতিক্রম করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব অবতীর্ণ করেছেন এবং একটি ভয়ঙ্কর চিৎকার সমগ্র জাতিকে ধ্বংস করে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা সবে বরকত। হযরত নাওফল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ সংক্রান্ত ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেয়ের সঙ্গে তার বিয়ে দিলেন। হযরত নাওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহর হিসাবে কোনো জিনিস অনুসন্ধান করলেন, কিন্তু পেলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু রাফে এবং আবু আইয়ুবকে, 2জন সাহাবী, নিজের বর্ম একজন ইহুদীর নিকট 30 প্রায় 1 কুইন্টাল জবের পরিবর্তে বন্ধক রাখার জন্য পাঠালেন। সুতরাং তারা জব নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই জব নাওফল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত নাওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী অর্ধেক বছর তা থেকে খেলেন এবং তারপর তা মাপলেন, তো 30 ছিল, যতটা প্রথমে ছিল। নাওফল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি ওজন না করতে তাহলে সারা জীবন খেতে পারতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা 5075 নম্বর হাদিস। একটি ফরজ সম্পর্কে সেজদায়ে তেলাওয়াত আদায় করা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে সাজদাওয়ালা সূরা তেলাওয়াত করতেন, তখন সাজদা করতেন এবং আমরাও সাজদা করতাম। এমনকি আমাদের মধ্যে কেউ কেউ নিজের কপাল রাখারও জায়গা পেতেন না। বুখারী শরীফের বর্ণনা 1075 নম্বর হাদিস। নোট: সেজদাওয়ালা আয়াত তেলাওয়াত করার পর তেলাওয়াতকারী ও শ্রবণকারী উভয়ের উপর সেজদা করা ওয়াজিব। একটি সুন্নাত সম্পর্কে সন্তানের জন্য দোয়া করা। যদি কারো সন্তান না হয় তাহলে সে এই দোয়া যত্ন সহকারে করা উচিত।
রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আমার প্রতিপালক, আমাকে একা ছেড়ো না এবং তুমি তো সর্বোৎকৃষ্ট ওয়ারিস। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াত। একটি গুরুত্বপূর্ণ আমালের ফজিলত গুনাহ থেকে তাওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে নিজের হাত প্রসারিত করেন যেন দিনের গুনাহকারীরা তওবা করে নেয়, এবং দিনের বেলায় হাত প্রসারিত করেন যেন রাতের গুনাহকারীরা তওবা করে নেয়। এই ধারাবাহিকতা কিয়ামতের কাছাকাছি পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 6989 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। একটি গুনাহ সম্পর্কে দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই খেয়ানতকারী ব্যক্তির অবস্থা এই যে মানুষের থেকে তো পর্দা করে এবং আল্লাহ তাআলাকে লজ্জা করে না, অথচ আল্লাহ তাআলা ওই সময়ও তার কাছে থাকেন যখন এরা রাতে এরকম বিষয়ের পরামর্শ করে যা আল্লাহ পছন্দ করেন না, এবং আল্লাহ তাআলা তাদের সমস্ত কার্যকলাপকে জানেন। সূরাতুন নিসা আয়াত নং 108। দুনিয়া সম্পর্কে দুনিয়ার জীবন খেল তামাশা মাত্র। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার জীবন তো শুধুমাত্র খেল তামাশা মাত্র। যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তিনি তোমাদের প্রতিদান ও প্রতিফল দান করবেন এবং তোমাদের কাছ থেকে তোমাদের সম্পদ চাইবেন না। সূরা মুহাম্মদ 36 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত। আখিরাত সম্পর্কে দুজকের গাছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাক্কুম, যেটা জাহান্নামের একটা গাছ, সাংঘাতিক তেতু, এক ফুটাও যদি দুনিয়ার টপকানো হয়, তাহলে তার তিক্ততার কারণে সমস্ত দুনিয়াবাসী বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। তাহলে এখন বলো ওই জাহান্নামবাসীদের কি অবস্থা হবে যাদের সব খাদ্যই জাক্কুম হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফের বর্ণনা 2585 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত হাদিসটি বর্ণনা করেছেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা, তালবিনা দ্বারা চিকিৎসা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোগীর জন্য তালবিনা তৈরি করার নির্দেশ দিতেন, যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে তালবিনা রোগীর হৃৎপিণ্ডকে শান্ত করে এবং দুঃখ যন্ত্রণা দূর করে। বুখারী শরীফের বর্ণনা 5689 নম্বর হাদিস। ফায়দা: ডোবকে গুঁড়ো করে দুধ সহযোগে রান্না করার পর মিষ্টি করার জন্য তাতে মধু মেশানো হয়, একে তালবিনা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমান মেয়েরা, কোন প্রতিবেশী তার প্রতিবেশীকে হাদিয়া দেওয়াকে যেন তুচ্ছ অনুভব না করে, চাই তা সাগরের খুঁড়ি হোক না কেন। বুখারী শরীফের বর্ণনা 2566 নম্বর হাদিস। সারমর্ম: প্রতিবেশীদের নিজেদের মধ্যে হাদিয়া লেনদেন করা উচিত এবং কেউ কোনো জিনিসের ক্ষেত্রে যেন নিজেকে ছোট না ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে উক্ত তালিমের উপর আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমাল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।